আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে বের হয়েছি বাইক নিয়ে, আর বাইক নিয়ে যাচ্ছি এখন বাড্ডা। তো যেতে যেতে আপনাদের সাথে কিছু গল্প করি। সেটা হচ্ছে আমি কেন ফগ ইউজ করি। এর আগেও আমি ফগ নিয়ে টুকটাক অনেক কথা বলছি, তো আজকে ভাবলাম ইন ডিটেলস আপনাদের সাথে একটু শেয়ার করি। যেহেতু বাইকারদের ফগ লাগেই, আর সব বাইকারদের জন্য এটা সঠিক কিনা জানি না, বাট যারা লং ট্যুর দেন বা হাইওয়েতে অনেক আপ ডাউন করা হয় তাদের ফগ মাস্ট। এখন ফগ কেন মাস্ট আমি এর আগের ভিডিওতেও বলছি, আমি এখনও আপনাদের বলি। আমার কাছে যেটা মনে হয়, ফগ প্রয়োজন ছিল না। ফগের প্রয়োজন হয় কখন, যখন অপোজিট সাইড থেকে আপনার অতিরিক্ত আলো আপনার চোখে পড়ে, তখন আপনার ভিজিবিলিটিটা কমে যায়। সেইটা কন্টিনিউ করার জন্যই মূলত ফগ লাগে। আমি হাইওয়েতে যত বছর ধরেই চালানোর অভিজ্ঞতা রাখি, আমার কাছে যেটা মনে হয় যে কোনো বাইক একান্তই যদি আপনার হেডলাইটে কোনো প্রবলেম না থাকে, যদি কোম্পানি বিল্ড কোনো হেডলাইটের আলোর কথা বলি, ম্যাক্সিমাম বাইকই কিন্তু চলে, মোটামুটি চলে যায়। কিন্তু এই যে বাস, ট্রাক, লরি, এরা কিন্তু নিজস্ব আলো ছাড়াও এক্সটার্নাল অনেক নাটক করে, মানে আমাদের মতোই ফগ লাগায়। কিন্তু আমাদের ফগের যতটুকু রেঞ্জ বা পাওয়ার, তাদেরটা 10 গুণ 20 গুণ বেশি হইতে পারে। এরকম আলো আসে যে আপনি 5 মিনিট চোখে অনেক সময় ব্ল্যাঙ্ক দেখতে হয়। তো এই জিনিসটাকে কাভার দেওয়ার জন্য আমাদের ফগ লাগেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর একান্তই যদি কারো মনে হয় যে ফগের কাজ আসলে আরেকজনকে ডিস্টার্ব করা, তাহলে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, হাইওয়েতে উঠেন, ফগ ছাড়াই উঠেন, তাহলে বুঝবেন যে ফগের দরকারটা এত বেশি কেন। আপনার যদি ফগ ভালো না থাকে বা আলোর স্বল্পতা নিয়ে যদি আপনি হাইওয়েতে রাইড করেন, সেটা আপনার জন্য যেমন রিস্কি, আরেকজনের জন্য সেটা রিস্কি। সবাই কম বেশি জানেন যে আমি বাইকে ফগ ইউজ করি, রেগুলার বেসিসে না। আমি এভাবে ইনস্টল করে নিছি যাতে যখন আমি ট্যুরে যাব তখন ওইটা ইনস্টল নিজেই করতে পারি। সব কিছু সেটিং করা আছে, সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট লাগবে ইনস্টল করতে। আর কানেকশন যেহেতু আমার নিজেরই দেয়া, আমি জানি কোথায় কোনটা লাইন দেয়া আছে, কোথায় বসাইতে হবে, সেটা ফিক্সড করতে আমার বেশি একটা সময় লাগে না। কিন্তু সবার জন্য, সবার ক্ষেত্রে সেটা প্রযোজ্য নাও হইতে পারে। তো আলটিমেটলি ফগ আমাদের বাইকে আটকাই রাখতে হয় অনেক সময়। তো যাদের আটকায় রাখতে হয় তাদের নানাবিধ সমস্যার সম্মুখীন হইতে হয়। বিশেষ করে পুলিশের ঝামেলা, একটা মেন্টাল প্রেশার থেকে যায় যখন রাস্তায় আমরা বের হই। তো এই সমস্ত মেন্টাল প্রেশার, নাটক বা কাহিনী যেটাই বলি, এগুলো কেন দেখতে হয়? শুধুমাত্র ফগের জন্যই দেখতে হয়। যদি এক্সটার্নাল কোনো ফগ আপনি ইনস্টল করেন, ভাই, কোনো মানুষ স্বইচ্ছায় ফগ ইনস্টল করে না। মানুষকে ডিস্টার্ব করাই যদি মানুষের উদ্দেশ্য হয়, সেটা নানাভাবেই করা যায়। অনেকেই বলেন হাইড্রোলিক হর্ন কেন ইউজ করেন। বিশেষ করে এই প্রশ্নগুলো কিন্তু শুধুমাত্র আমার কাছে যেটা মনে হয় বাইকারদের ক্ষেত্রেই বেশি। তার কারণ আমি নিজেও যেহেতু 4 হুইলার ইউজ করতেছি, 4 হুইলারে আমার মনে হয় যদি 100টা গাড়ি থাকে, 100টার মধ্যে 99টা গাড়িতেই কিন্তু হাইড্রোলিক হর্ন। এবং যারা 4 হুইলারে হাইড্রোলিক ইনস্টল করে তারা কিন্তু খুব কোয়ালিটি জিনিস ইউজ করে। কোয়ালিটি বলতে আমি ব্র্যান্ডও বুঝাইতেছি, আবার সাউন্ডের ক্ষেত্রেও বাইকের যে হাইড্রোলিক, তার চেয়ে বলা যায় 2 গুণ 3 গুণ সাউন্ড বেশি আসে। সো সেইটা যদি আপনি ইউজ টু হইতে পারেন, বাইকে কেন না? এখন আমি বলি, ধরুন আমি গত 1 বছরে 6 থেকে 7টা ট্যুরে গেছি। আমার বাইকের যে স্টক হর্নটা থাকে, সেই হর্নটা অনেকটা সিএনজি যেই হর্ন সেই রকম আছে, প্যাপ 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 প্যাপ। এটা যে কী আওয়াজ করতেছে আপনার বুঝতে কনফিউশন লাগবে আর কি একটা সময়। তো বেশিরভাগ বাইকেই কিন্তু এই ধরনের হর্নই আসে। একটা সিঙ্গেল হর্ন থাকে, রেয়ারলি হয়তো বা 2টা হর্ন থাকে, স্টেরিও সাউন্ড আসে, কিন্তু খুবই মাইল্ড একটা সাউন্ড হবে যখন আপনি হাইওয়েতে যাবেন। যেহেতু আমি বারবার বলি, যেহেতু আমরা লং ট্যুর দিয়ে অভ্যস্ত, হাইওয়েতে উঠে অভ্যস্ত, তো আলটিমেটলি হাইড্রোলিক হর্ন আমাদের লাগবেই। তার কারণ হচ্ছে হাইওয়েতে যেই কয়টা যানবাহন ওঠে তার প্রায় 80 থেকে 90 ভাগেরই কিন্তু হাইড্রোলিক হর্ন। এখন এদের সাউন্ড শুনতেছে, কিন্তু আমি যখন সিঙ্গেল এই পুতপুত আওয়াজটা শোনাইতেছি, কোন বেটায় শুনবে? কার ঠেকা পড়ছে এই আওয়াজটা ওনাদের কান পর্যন্ত নিবে? বিকজ আমার সেফটি তো আমাকে ইনশিওর করতে হবে। আপনারা সবাই হাইড্রোলিক ইউজ করতেছেন, শুধুমাত্র এই 2 হুইলারের জন্যই আপনার এত নাটক। তাহলে হাইড্রোলিক যদি বন্ধই করতে হয়, সবার জন্য করেন। আপনি ওইটা বাদ দেন, একটা ট্রাকের কি পরিমাণ আওয়াজ দেয় একটা হর্নে, আপনাদের ধারণা নিশ্চয়ই থাকার কথা। ট্রাকের পাশে দাঁড়ায়েন, একবার হর্নের আওয়াজটা শুনেন, তারপর হজম করেন। সেটা শুধু বাইকের জন্য হওয়াটা উচিত না, এটা আমার পার্সোনাল মতামত। ঠিক একইভাবে ফগের কাহিনীটাও এইখানে। আমার ফগের কোনো প্রয়োজন নাই, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। আমার কোনো প্রয়োজন নাই। কিন্তু কেন প্রয়োজন হয়? প্রয়োজন হয় বিকজ আমি যখন এই হাইওয়েতেই উঠি, বাংলাদেশের
রাস্তাঘাটের স্ট্রাকচার অনুযায়ী দেখেন মাঝখানের যে আইল্যান্ড সেটা 1 থেকে 1.5 ফিট, সর্বোচ্চ কিছু কিছু জায়গায় 2 থেকে 3 ফিট, আর যদি লাকিলি হয় সেটা হয়তো 6 থেকে 7 ফিট। সেটা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু হাইওয়েতে, সবসময় না। এখন অপোজিট থেকে যে গাড়িটা আসবে সেই গাড়িটার যেই বলা যায় যে কোম্পানি বিল্ড যেই হেডলাইট, স্টক হেডলাইট যেটাকে আমরা বলি, সেই হেডলাইটের আলো কিন্তু আপনাকে খুব বেশি ক্ষতি করবে চোখে এমন না। প্রবলেমটা কোথায়, উনি ওনার সেফটির জন্য ফগ লাগাইছে, ওই ফগের আলো মোটামুটি আমাকে কানা বানায় ফেলতেছে। এখন ওই যে কানা হইতেছি, এই কানা হওয়ার পরে গাড়িটা যাওয়ার পরে বা ওই আলোটা পাস করার পরে আমার তো ভাই আগামী 1 সপ্তাহ মানে আগামী 5 মিনিট 2 মিনিট আন্ধা দেখতে হবে। এখন আমাকেও তো আমার সেফটিটা এনশিওর করতে হবে। এখানে যদি লজিক না পান আমাকে অবশ্যই বলবেন, কিন্তু আমার কাছে মনে হয় ফগের দরকারটা শুধুমাত্র রাস্তা ক্লিয়ার দেখার জন্য না, ফগের দরকারটা বাইকারদের একটু বেশি দরকার শুধুমাত্র এই যে রাস্তাঘাটে অন্যান্য যে যানবাহনগুলা, রাস্তাঘাট বলতে হাইওয়ের কথা বলতেছি, এরা যেই নাটক বানায় সেই নাটককে কাভার করার জন্যই আমাদেরও নাটক করতে হয়। শুধুমাত্র 2 হুইলারে আপনি ফগ ইনস্টল করতে দিবেন না, বাকি সবগুলোতে থাকবে। যেমন গাড়িতে বিল্ট ইন ফগ থাকে, এই ফগ হয়তো বা চোখে লাগে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এক্সটার্নাল ফগও কিন্তু প্রাইভেট কারে লাগায়, আমি নিজেও লাগাই। এখন আমাকে জিজ্ঞেস করেন, আমি একই উত্তর দিব। তার কারণ শুধুমাত্র প্রাইভেট কার আর বাইকই তো হাইওয়েতে চলে না, হাইওয়েতে অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস চলে। এই যে ডান পাশে যেরকম দেখতেছেন এরকম ছোটো ভাই ব্রাদাররাও চলে। এখন এদের যে ফগ লাইট, এই ফগ লাইটের পাওয়ার, ওদের 2টা জ্বালাইলে আমাদের 10টা জ্বালাইতে হবে, এরকম পাওয়ার ওদেরগুলো। তো ওদের যে আলো, সেই আলোটা আমাদের যখন চোখে লাগতেছে, বা হাইওয়েতে শুধু একটা গাড়ি আসবে না, শত শত গাড়ি আসতেছে, এরা যখন এইরকম আলো জ্বালায় অপোজিট থেকে আসবে, কতক্ষণ আপনার সহ্য হবে? আপনি রাস্তার সামনে কতটুকু বুঝবেন? তো লজিকটা এই জায়গাতে যে আমি আমার সেফটির জন্য হইলেও আমাকে ফগ ইনস্টল করা লাগবে। পুলিশের তরফ থেকে অনেক ধরনের নির্দেশ আছে। তারা বলে যে অ্যাকচুয়াল যে হেডলাইট, সেই হেডলাইটের নিচে যদি ব্যালেন্স করে বসাইতে পারেন তাহলে এটার মামলা হবে না, এটা সেটা। আবার অনেকে আছে কোনো কথাই শুনবে না, এরা প্রধানমন্ত্রীর চেয়ে পাওয়ারফুল, এটা মামলা হবে তো হবেই। তো এই যে নাটক, এই নাটকগুলো শুধুমাত্র 2 হুইলারের সাথে কেন আমি বুঝি না। আর আমি আবার বলি, আমি কোন বেসিসে কথা বলতেছি, যেহেতু আমি 4 হুইলার এবং 2 হুইলার 2টা একসাথেই চালাই, আমি কিন্তু জানি গাড়িতে হাইড্রোলিক হর্ন থাকলে কোনো সার্জন থামাবে না, তার সামনেও বাজান, সমস্যা নাই। কিন্তু বাইকে যদি একবার বুঝো, অনেক সময় বুঝাবাদ দেন, মাঝে মধ্যে থামায়া শুধু হর্নের চাপ দেয় এমনি, এই যে এরকম যখন দেখবে যে হাইড্রোলিক বাজছে, আরে সর্বনাশ ভাই, আপনি মার্ডার করে আসছেন, এরকম একটা ভাব নিবে, বুঝছেন? যে একটু আগে মার্ডার কেসের একজন আসামি পলাতক ছিল, উনি পাইছে মাত্র। আমি বাড্ডা যাওয়ার একটা মূল কারণ হইতেছে, বাজারে তো অনেক ধরনের, অনেক ব্র্যান্ডের কোয়ালিটি বলেন, নন কোয়ালিটি বলেন, অনেক ধরনের কিন্তু ফগ লাইট অ্যাভেলেবল। তো আমি শুরু থেকে FNM ব্র্যান্ডেরটা ইউজ করি, তাদের সার্ভিসটা ভালো লাগছিল, আলোটাও বেশ ভালো। আর আমি যে মডেলটা ইউজ করি অনেকেই জানেন, FNM-এরই M20। আমি গত কয়েক বছরে এই ফগটা ইউজ করতে করতে এতটাই আলোর ফ্যান হয়ে গেছি এটার, যে আমি আরেক জোড়া কিনছিলাম। তো ওইটা গাড়িতে 1 জোড়া লাগাইছি, আর আরেক জোড়া তো বাইকের জন্যই ছিল, খুলতাম লাগাইতাম। প্রবলেম যেটা আমি পাইছি সেটা হচ্ছে মাঝে মধ্যে না একটু পানি ঢুকে। ভাই, ট্যুরে গেলে আপনি কি লাইটের নিয়ে টেনশন করবেন নাকি নিজের নিয়ে টেনশন করবেন? আমার কপালটা খারাপ, আমি শুধু সমস্যা পাইতেছি পানিজনিত। বৃষ্টিতে একটু ভিজলে, খুব বেশি না, দেখা গেছে আধা ঘন্টায় যদি একটু মোটামুটি রাইড করি, ভেতরে একটু পানি ঢুকে। তো এই প্রবলেম হয়েছে আমার এই 4টা যে ফগ, 4টা ফগের মধ্যে একটা ফগ অলরেডি ড্যামেজড। এরপর অনেকভাবে টেস্ট করলাম, অন্যান্যগুলোর সাথে কানেক্ট করলাম, বাট হয় না। এখন ঠিক না করলে ওই সিঙ্গেল লাইট আমি কেমনি ইউজ করব? আবার সিঙ্গেল লাইট যদি ইউজ নাও করি, আমার তো ভাই 1 জোড়া আবার নেওয়া লাগবে। এটা একটা খরচ সাপেক্ষ বিষয়। আমি যদি 4000-5000 টাকায় একটা লাইট কিনে 2-4 বছর ইউজ না করতে পারি, তাহলে টাকার তো আসলে ভাই দাম হইতেছে না, দাম পাইতেছি না। এখন ওইখানেই যাইতেছি, তাদের কাছে রিকোয়েস্ট করব। এখন রাখা না রাখা তাদের বিষয়, আর প্রায় চলেও আসছি। এটা হচ্ছে FN ট্রেডিং। আর সামনে যেহেতু শীত আসতেছে, অনেকভাবে প্রস্তুতি নিতে হবে। এদিক ওদিক যেদিকেই যাই, ফগ ছাড়া আমরা অসহায়। কারণ ওই যে বললাম, আপনার নিজের ভিজিবিলিটির চেয়ে বেশি ঝামেলাটা লাগবে যখন অন্যরা আপনার ভিজিবিলিটিতে আঘাত করবে, সেই জায়গাটার থেকে সেফটিটা একটু বেশি দরকার। সো এই যে এটা হচ্ছে প্রিমিয়ার শপিং মল, আর প্রিমিয়ার শপিং মলের ফার্স্ট ফ্লোরেই হচ্ছে FN ট্রেডিং, যেখানে মূলত আমার কাজ।
সো আল্লাহর রহমতে আমি সার্ভিস সেই আগের মতোই। আরেকটা ছোট সমস্যা ছিল, সমস্যাটা হচ্ছে একটু ঝিরঝিরে আলো আসে, সেটাও আমাকে নিয়ে আসতে বলছে, যদিও ওদের সেল আসলে বন্ধ হয়ে গেছে মডেলটার। আর নতুন 2টা লাইট কিনছি, একটা হচ্ছে হাইয়ের জন্য, একটা হচ্ছে লোয়ের জন্য আমার প্রাইভেট কারের। আমি বের হয়ে আগে তারপর আপনার সাথে আবার কথা বলতেছি। তো আমার কাছে যেটা মনে হয় যে কোনো বিজনেসে আফটার সেল সার্ভিসটা যদি ভালো হয়, প্রোডাক্ট যেমনই হোক আপনি ফিডব্যাক ভালো পাবেন কাস্টমার থেকে। আমি অন্যান্য অনেকগুলো ব্র্যান্ডের ফগ ইউজ করছি, লাকিলি কম্পেয়ার করার জায়গাটা আমার জন্য একটু সহজ। এগুলোর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে নর্মালি 1 বছর। তো রিপ্লেসমেন্ট বললেও অনেক সময় দেখা গেছে এলইডি রিপেয়ার করা যায়, মানে হচ্ছে ফগগুলো রিপেয়ার করা যায়। তো এত বছরে ওনারা আমাকে কখনোই হতাশ করে নাই, হয়তোবা সবসময় আমাকে রিপ্লেস দেয় নাই, বাট তারা কোনো না কোনোভাবে এই জিনিসটাকে প্রবলেম সলভ করে আমার হাতে দিয়ে দিছে। এবং আজকেও যখন আমি বললাম যে ভাইয়া এটা সাথের যেই জোড়াটার যে সাথে যেই লাইটটা, সেই ফগ লাইটটাও কিন্তু একটু হালকা আলো কেন যেন আমার কাছে মনে হয় একটু হালকা ঝিরঝির করে। তো আমাকে সুন্দর করে বললো ভাই আপনি যখন আবার এদিকে আসা হবে তখন কষ্ট করে নিয়ে এসেন, আমি সলিউশনটা দিয়ে দিব। এইটাই হইতেছে আফটার সেল সার্ভিসের মূল কাজ। সো এই হইতেছে সেই আরেক পিস, আমার মোট 4 পিসের মধ্যে 3য় নম্বর কোনো পিস। এটার জন্যই মূলত আজকে আরেকবার আসছে। হইতেছে দেখেন আমার প্রোডাক্ট কেনা হয়েছে প্রায় 2 বছর 2.5 বছর আগে। তো তখন থেকে এখন পর্যন্ত আমি সার্ভিস পাওয়ার কথা সর্বোচ্চ 1 বছর, কিন্তু লাকিলি বলেন ফরচুনেটলি বলেন আমি 2.5 বছর পর এসেও আমি কিন্তু এটা সার্ভিস পাইতেছি। তারা আমার ফেস মনে রাখছে। আমি এতবার আসছি তাদের কাছে, কোনোবার আমাকে জিজ্ঞেস করে নাই আপনার ওয়ারেন্টি কার্ডটা আমাদের একটু দেখাইতে হবে। জাস্ট তাদের কাছে আমি বললাম যে ভাই আমি এখান থেকে কিনছি, এই জিনিসটা নতুন কিনছিলাম এতদিন আগে, তো এতদিন ধরে তো চলতেছিল, আমার আলোটা খুব ভালো লাগছে। জাস্ট যেটা আমি ফেস করছি আমি সেটাই বলছি। এবং এটার ভেতরে পানি ঢুকে তারাও জানে এটার প্রবলেম আছে, কিছু ম্যানুফ্যাকচারিং ডিফল্ট আছে যে পুরোপুরি ওয়াটারপ্রুফ বলা যায় না, সেটা তারাও জানে। এবং তারা স্বইচ্ছায় এই জিনিসটা আমি যতবার আনছি ততবারই তারা রিপেয়ার করে দিছে। আমি প্রথম দিন যেই এলইডি নিয়ে আসছিলাম সেটা বেসিক্যালি চলতোই না, এবং হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, আর কোনোভাবে এটা রান করতেছে না আর কি। কিন্তু সেকেন্ড আজকে যেটা আমি নিয়ে আসছি সেটা ছিল একটা হালকা ঝিরঝির, মনে হচ্ছে কি যে লুজ কন্ট্যাক্ট পাইলে যেরকম করে ঝিরঝির করে এরকম ব্যাপার আর কি। ভাই সার্ভিস হইতেছে এগুলা, কারণ প্রোডাক্ট ব্র্যান্ড অনেক আছে, প্রোডাক্ট অনেক আছে, অনেকে অনেকভাবেই বোঝানোর চেষ্টা করেন নিজের প্রোডাক্টটাই বেস্ট, কিন্তু প্রোডাক্ট যেমন তেমন। কিন্তু আফটার সেল সার্ভিস বলতে একটা ওয়ার্ড আছে, এটা যারা প্রতিনিয়ত প্রোডাক্ট কিনেন, প্রবলেম ফেস করেন, প্রবলেম ফেস করার পরেই মূলত আসল বাস্তবতাটা বোঝা যায় যে প্রোডাক্টটা ভালো ছিল না খারাপ ছিল, বা তাদের সার্ভিসটা আমার কেমন আসছে। প্রোডাক্ট ভালো খারাপ যাই হোক, যদি সার্ভিস ভালো থাকে, সার্ভিস ভালো দেয়, আপনি সব ধরনের কিন্তু এক্সকিউজ ভুলে যাবেন ভাই, এটা একদম বাস্তবতা। তো আমি গত 2.5 বছরে এই 4টা এলইডির জন্য ওনাদের কাছে না হইলেও 8 থেকে 10 বার আসছি। হ্যাঁ, আমার অধিকার আছে, কতদিন পর্যন্ত, যতদিন কোম্পানি আমাকে ক্লেম করার সুযোগ দিবে, সেটা হচ্ছে 1 বছর, বাট 2.5 বছর তো কখনোই হওয়ার কথা না। সো ভাই আমি এই জিনিসটার কোনো মার্কেটিং করতেছি না, আমার কোনো লাভ নাই ভাই, 10 টাকারও লাভ নাই, কিন্তু যেটা আমি দেখতেছি সেটাই আপনাদেরকে আমি বলতেছি। তো যাই হোক, এরপরে যদি কোনো ইম্পর্ট্যান্ট কথা আপনাদের সাথে থাকে সেটা হচ্ছে ভাই দয়া করে ঢাকা শহরের ভিতরে ফগ জ্বালায়েন না। আপনি ফগ লাগবে, বাইকে বলেন গাড়িতে বলেন ফগ লাগবে, তার কারণ হইতেছে আমার আপনার আশেপাশে যারা চলে সবাই ফগ জ্বালাই চলে। তো ফগ জ্বালায় যদি চলে, আমি তো অল্প আলো নিয়ে পারবো না তাদের সাথে কম্পিট করতে, আলোর দিক থেকে কম্পিট করতে। তাহলে করণীয় কি? ফগ আপনাকে থাকতেই হবে, রাখতেই হবে। কিন্তু ভাই সিটিতে কেন? সিটিতে তো আমার আলো, আমার মনে হয় হেডলাইট বন্ধ করেও চালানোর মতো অনেক রাস্তা আছে ঢাকা শহরে। তো ফগগুলো এইভাবে জ্বালায়েন না ভাই, এটা পুলিশের নজরেও আসে, মানুষেরও কষ্ট হয়। সেকেন্ড থিং হইতেছে ওই একটা দিনের জন্য বা একটা বারের জন্য আপনি যে জ্বালাইতেছেন সেটার জন্য 10 জন সব বাইকারকে গালাগালি করে যে এই ফগ লাগায় রাখে, মানুষের চেহারার দিকে মেরে রাখে। এই জিনিসটা আসলে সবাই কিন্তু করে না, গুটি কয়েক করে। সো দয়া করে ভাই এইটা অযথা জ্বালায় রাখেন না, শহরে জ্বালানোরই দরকার নেই আমার মতে। একান্তই ইমার্জেন্সি হইলে আলাদা বিষয়, কিন্তু অযথা জ্বালায় না ভাই। আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখতেছি। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হইতেছে যে যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, যেভাবেই বাইক রাইড করেন, অবশ্যই সার্টিফাইড হেলমেট ইউজ করবেন। আমাদের জন্য দোয়া রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।